শুধু আজকের জন্য 28শে জুন গ্রুপের গোষ্ঠীগত বিবেকবোধ। অন্যদের সাথে কাজ করার হলো সার্ভিস বা সেবামূলক কাজের শুরু। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 56। সার্ভিস বা সেবামূলক কাজের উদ্দেশ্য হলো যে নেশারীরা এখনও কষ্ট পাচ্ছে তাদের কাছে এনের বার্তাটি বহন করার জন্য নিঃস্বার্থভাবে সেবা করা। কিন্তু আমাদের সার্ভিসের মনোভাব সেখানেই থেমে যেতে পারে না। সার্ভিসের জন্য এটাও প্রয়োজন যে আমরা নিজেদেরকে ও নিজের উদ্দেশ্যগুলিকে যেন ভালোভাবে পরীক্ষা করে দেখি। সার্ভিসের কাজ করলে ফেলোশিপের নজর আমাদের উপর পড়বে। এনেতে আমরা খুব সহজেই বনগায় শেয়াল রাজা হয়ে ওঠার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আমাদের ছড়ি ঘোরানোর নিয়ন্ত্রণ করার প্রবণতা নিউকামারকে সহজেই আমাদের থেকে দূরে সরিয়ে দিতে পারে। সেবামূলক কাজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলির একটা হলো গ্রুপের গোষ্ঠীগত বিবেকবোধ। এটা মনে রাখা অত্যন্ত প্রয়োজন যে সার্ভিসের জন্য আমি কি বিশ্বাস করি বা চাইছি সেটা নয়, গ্রুপের দলগত বিবেক যা বলবে সেটাই করা হবে। আমরা সকলে নিজ নিজ চিন্তা ও বিশ্বাসকে একত্র করলে গ্রুপের দলগত বিবেক তৈরি হয়। তারপর ওই বিবেক যা বলছে আমরা তার নির্দেশ মেনে চলি। মূল ব্যাপারটা হলো অন্যদের সাথে কাজ করা, অন্যদের কারোর বিরোধিতা করাটা মুখ্য নয়। যদি আমরা এই কথাটা মনে রাখি যে আমরা একটা দলগত বিবেকবোধ গড়ে তুলতে চাই, তাহলে আমরা দেখব যে সব পক্ষের কথারই সমান গুরুত্ব আছে। সব আলোচনার শেষে আমরা সবাই একসাথে একটা যৌথ বার্তা নিয়ে এগিয়ে যাব। আমাদের মাথা প্রায়শই আমাদেরকে বলে যে ঠিক কী করলে আমাদের গ্রুপের ভালো হবে সেটা আমিই সবচেয়ে ভালো জানি। আমি আমার নিজস্ব মত খাটাতে পারলাম কি না সেটা বড় কথা নয়। এই কথাটা যদি মনে রাখি তাহলে সার্ভিসের কাজকর্মগুলিকে সঠিক উদ্দেশ্য অনুযায়ী এগিয়ে নিয়ে যাওয়াটা সহজতর হয়ে ওঠে। সেই উদ্দেশ্য হলো এখনও যে নেশারীরা কষ্ট পাচ্ছে তাদের কাছে এনের বার্তাটি পৌঁছে দেওয়া। শুধু আজকের জন্য গ্রুপের বিবেকবোধকে গড়ে তোলবার কাজে আমি যোগদান করব। মনে রাখব যে গ্রুপ আমার মতটা না মানলেও আকাশ ভেঙে পড়বে না। আমাদের প্রাথমিক উদ্দেশ্যের কথাটা আমি আমার সমস্ত সার্ভিস প্রচেষ্টার ক্ষেত্রে মাথায় রাখব। আমি একজন নবাগতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেব।